চলতি বছরের এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় শঙ্কা প্রকাশ করেছে এবং বাড়তি নিরাপত্তা প্রদান করা হবে। বেশ কিছু নতুন বিষয় তোমাদের পরীক্ষার সাথে যুক্ত হচ্ছে। তোমাদেরকে আমি এটা নিউজ দেখাবো, সেখানে যে সকল তথ্যগুলো বলা হয়েছে সেটা এক প্রকার বলা যায় যে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষা হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এবং নতুন করে বাড়তি নিরাপত্তা, মানে শব্দটা বুঝো, বাড়তি নিরাপত্তা প্রদান করা হবে। আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিউজ তারা করেছে যে এসএসসি পরীক্ষা নিয়ে বিতর্কিত পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এখন বিতর্কিত পরিস্থিতি কি, এটা এই নিউজে অনেক সুন্দর করে এক্সপ্লেন করেছে। আমি কপিরাইটের জন্য ভিডিওটা বলতে পারছি না, বাট ভিডিওটা আমি দেখাতে পারছি না, বাট আমি তোমাদেরকে পুরো বিষয়টা বলছি। এখানে বাড়তি পরিস্থিতি বলতে তারা বুঝিয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা তারা আরও অনেক তোমাদের সুস্পষ্ট করবে এবং তারা সমৃদ্ধ করবে। অনেক বেশি জনবল নিয়োগ দেওয়া হবে, সেটা পুলিশ হোক, সেটা ম্যাজিস্ট্রেট হোক, সেটা শিক্ষক হোক, সেটা যার দায়িত্বে যারাই থাকবে সেখানে বাড়তি নিরাপত্তা থাকবে। এবং বিতর্কিত পরিস্থিতি বলতে কাকে বোঝানো হয়েছে সেটা বোঝো। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী 10 এপ্রিল থেকে। বর্তমানে আমি যদি তোমাদেরকে একটু পিছনে নিয়ে যাই, তোমরা কিন্তু অনেকেই জুলাই আগস্টে আন্দোলনে অন্তর্ভুক্ত ছিলাম এবং তোমাদের এই পরীক্ষাটা কিন্তু দেখা যায় হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে। জুলাই আগস্টে আন্দোলনের কারণে ওই সময় স্কুল বন্ধ ছিল, যার কারণে তোমাদের পরীক্ষাটা তারা পিছিয়ে নেয়। ওকে, কিন্তু এরপরে যদি আমরা দেখো যে সংখ্যালঘুদের আন্দোলন সামনে এসেছে, তারপরে তোমার কতগুলো আন্দোলন আমি ভুলে যাব, শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলন সামনে এসেছে, এরপরে আরও কত কি হলো। রিসেন্ট আমি যদি বলি, ডাকাত একটা ঘটনা গেল, বর্তমানে ধর্ষণ নিয়ে আন্দোলন হচ্ছে শাহবাগে, এর আগে আনসার আন্দোলন, এর আগে পুলিশ আন্দোলন, কত আন্দোলন হইল। এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেশকে অস্থিতিশীল করার একটা জায়গা ছিল এবং সেটা তোমাদের পরীক্ষার সময় সেটা পরিলক্ষিত হইতে পারে। সেটার একটা কারণের মাধ্যমে, সেটা হচ্ছে যে প্রশ্ন ফাঁসের মাধ্যমে তারা এই বিষয়টার তোমাদের হচ্ছে যে এই বিতর্কিত পরিস্থিতি তৈরি করতে পারে তারা। এবং শিক্ষা মন্ত্রণালয় এই কারণে আরও বেশি সতর্ক থাকছে। তোমাদেরকে যে জায়গাটা সতর্ক থাকতে হবে, তোমরা জানো এরকমের কোনো দুষ্কৃতি চক্রের ফাঁদে পা না দিয়ে তোমরা কেউ এমনটা করো না, পা দিও না। মনে রাখবা, এখনকার জায়গায় তোমাদেরকে দুইটা জায়গায় কাজ করতে হবে। এক হচ্ছে যে তোমাদের নিয়মিত করে পড়াশোনা করতে হবে, দেন এইসব জায়গার জন্য তোমরা না যাও। এখানে তোমরা যদি কিছু করো, অকারেন্স করো, তোমরা যদি কোনো দুষ্কৃতিকারীর ফাঁদে পা দেওয়া, যে প্রশ্ন পাইছি, প্রশ্ন কেন, তোমরা কিন্তু পরবর্তীতে তার ভোগান্তি পোহাইতে হবে। কারণ এখন আইসিটির যুগ, কে কোথা থেকে কি করতেছো, একটা মেসেঞ্জারের একটা স্ক্রিনশটও তোমার সব কিছু খেয়ে দিতে পারে, ঠিক আছে। এবং এখানে কিন্তু তোমাদেরকে এই মুহূর্তে কেউ অপরাধ করে পার পাবে না এবং তারা এই জায়গায় বিশেষ করে বাড়তি নিরাপত্তা রাখছে আইসিটি খাতেও, যে কেউ ফেসবুকে বা এইসব জায়গায় কোনো প্রকার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত কোনো শিক্ষার্থী, কোনো অভিভাবক, তাদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেবে। তোমরা চাইলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে এই নিউজটা পুরোটা দেখতে পারো। তোমাদেরকে কিন্তু আমি বিষয়টা বলে রাখছি এবং আরও বেশ কিছু বিষয় হয়তোবা সামনে আসবে। এই যে দেখতে পাচ্ছ, সমন্বয়ক আন্তঃশিক্ষা বোর্ড থেকে অধ্যাপক খন্দকার ইহসানুল কবির, তিনি এই কথাগুলো বলেছেন, বোর্ডের চেয়ারম্যান এই কথাগুলো বলেছেন। আমি কয়েকজনের কথাবার্তা শুনলাম। এখানে কিন্তু বেশ শঙ্কা রয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে। হয়তোবা সামনে আমরা আরও অনেক বিষয় জানতে পারবো, যে বাড়তি নিরাপত্তা বলতে তারা কী কী বুঝিয়েছে, কী কী হতে পারে তোমাদের সাথে। তবে তোমাদের যে জায়গায় সচেতন থাকতে হবে সেটা হচ্ছে যে একটু নিরাপত্তার সাথে তোমাদের পরীক্ষা যাতায়াত ব্যবস্থা, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। প্রশ্ন ফাঁস এই বিষয়গুলোর সাথে কোনোভাবে জড়িত হবে না। অনেকেই অনলাইনে প্রশ্ন অফার করবে তোমাকে, এইসব জায়গায় কখনোই যাবে না, এটা তোমাদেরকে আমি বলবো। এবং পরীক্ষায় তোমাদের যে ম্যাজিস্ট্রেট থাকবে, আমরা তোমাদের এর আগেও ভিডিওতে বলেছি যে কড়াকড়ি ব্যবস্থা থাকা হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা পরীক্ষা কেন্দ্রের ধারে কাজও করা যাবে না, এমন কিছু তারা করতে যাচ্ছে। অথবা আরও তোমাদেরকে সামনে আমরা জানাতে পারবো এই বিষয়ে আপডেট। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তোমাদের এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। নেক্সট আরও গুরুত্বপূর্ণ আপডেট আসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে, যেটা আমরা জানার সাথে সাথে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। এই জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।